জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ অত্যন্ত জরুরি। জর্জ অরওয়েলের একটা বিখ্যাত উক্তি আন্দোলন চলাকালীন সময় পোস্ট করেছিলাম। আজ আবার বলি, হু কন্ট্রোলস দ্য পাস্ট কন্ট্রোলস দ্য ফিউচার, হু কন্ট্রোলস দ্য প্রেজেন্ট কন্ট্রোলস দ্য পাস্ট। ইতিহাসের সঠিকভাবে সংরক্ষণ না করলে ভবিষ্যতের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। বিভিন্ন অফিস প্রতিষ্ঠানে নিজস্ব লোক ঠকানো কিংবা লবিং জাতীয় নানা কাজের চেয়ে জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ দীর্ঘমেয়াদে অনেক অনেক বেশি জরুরি। একদম একাডেমিক এবং প্রফেশনালভাবে ইতিহাস সংরক্ষণ করা বিশাল কাজ। অনেক রিসোর্স প্রয়োজন, এক্সপার্টিজ আবশ্যক। সাধারণ মানুষ তো বটেই, স্রেফ নাগরিক উদ্যোগে এ ধরনের কাজ করা বেশ মুশকিল। তাহলে কি ইতিহাস সংরক্ষণে সাধারণ মানুষের করার মতো কিছু নেই? আছে। জুলাই আন্দোলন নিয়ে ওরাল হিস্ট্রি প্রজেক্ট নেওয়া যেতে পারে। মূলত ওরাল হিস্ট্রি হল প্রত্যক্ষদর্শীদের রেকর্ডের ইন্টারভিউর মাধ্যমে ইতিহাস সংরক্ষণ করা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন শেষ হওয়ার পর তৈরি করা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এই অ্যাপ্রোচে ভিকটিম এবং অপরাধী দুপক্ষের কাছ থেকে ঐতিহাসিক তথ্য সংরক্ষণ করেছিল। এই অ্যাপ্রোচ ব্যবহার করা হয়েছে আরও বহু জায়গায়। বাংলাদেশে আমরা মোটামুটি সহজে এমন উদ্যোগ নিতে পারি। জুলাই আন্দোলনে ওরাল হিস্ট্রি প্রজেক্টের জন্য নিচের কাজগুলো করা যেতে পারে। 1. আন্দোলনকারী এবং আহতদের সাথে কথা বলা। বিশেষ আন্দোলনের কি পয়েন্টগুলোতে যাত্রাবাড়ি, শনিরাখড়া, বাড্ডা, রামপুরা, বনশ্রী, উত্তরা যারা আন্দোলন করেছেন ও আহত হয়েছেন তাদের ইন্টারভিউ নেয়া। 2. নিহতদের বন্ধু, পরিবার এবং তাদের সাথে যারা রাস্তায় ছিল তাদের ইন্টারভিউ নেয়া। আহত ও নিহতরা কেন আন্দোলনে গিয়েছিলেন, কি চেয়েছিলেন তা জিজ্ঞেস করা। 3. ডাক্তার, নার্স, ডোম, অ্যাম্বুলেন্স চালক, রিক্সাওয়ালাদের ইন্টারভিউ। 4. 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত হাসপাতাল, মর্গ ও কবরস্থানের রেকর্ড সংগ্রহ করা। 5. আন্দোলনের কি পয়েন্টগুলোর সাধারণ ব্যবসায়ী, দোকানদারদের সাথে কথা বলা। রাস্তা ও বস্তির ছিন্নমূল মানুষদের সাক্ষাৎকার নেয়া। 6. আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলা। 7. সাংবাদিক সহ অন্যান্য মিডিয়া প্রফেশনালদের ইন্টারভিউ। এইসব ইন্টারভিউগুলো অ্যানোনিমাসও হতে পারে, আবার ভিডিও আকারেও হতে পারে, যখন যেটা সুবিধা। 8. সম্ভব হলে পুলিশ, র্যাব, বিজিবি, যুবলীগ, ছাত্রলীগ এসব খনি বাহিনীর সদস্যদের ইন্টারভিউ নেওয়া। তাদের পরিচয় গোপন রাখা এই শর্তে হতে পারে। 9. লোকেশন স্পেসিফিক ডকুমেন্টেশন, একটা নির্দিষ্ট এলাকা ধরে ধরে আন্দোলনের ছবি, ভিডিও, হতাহতের তালিকা আলাদা করা। 10. আন্দোলনের টাইমলাইন তৈরি করা। এটা পুরো আন্দোলন এবং নির্দিষ্ট লোকেশন দুই ক্ষেত্রে প্রযোজ্য। 11. নিউজ আর্কাইভ। জুলাই 14 থেকে অগাস্ট 7 পর্যন্ত তারিখে বিভিন্ন পত্রিকা সংগ্রহ করে রাখা, ফিজিক্যালি এবং ডিজিটালি। 12. ডিজিটাল আর্কাইভ। আন্দোলনের ছবি, ভিডিও, আন্দোলনের সময় ভাইরাল হওয়া ক্লিপ, স্ট্যাটাস, মিম, গ্রাফিটি ইত্যাদি দিন তারিখ সহ আর্কাইভ করে তোলা। এভাবে এই আন্দোলনের ইতিহাসে অনেক ডিটেল একটা ছবি সংরক্ষণ করা যাবে ইনশাআল্লাহ। আজ হয়তো মনে হচ্ছে এগুলো আমাদের সবার মনে থাকবে, বাট ট্রাস্ট মি, 1 মাস পর দেখবেন অনেক কিছুই ঝাপসা হয়ে আসছে। কাজটা একেবারে সহজ না, তবে অসম্ভব না। মনে করুন মিরপুর 10-এ আন্দোলনে অংশ নেওয়া 25 জন যদি টিম বানিয়ে শুধু একটা লোকেশনে ইন্টারভিউ এবং ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করে, তাহলে বেশ ভালো একটা ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে উদ্যোগ নেওয়া, কাজের জন্য সম্ভাবনা কিছু লোক খুঁজে বের করা, সেমি স্ট্রাকচার ইন্টারভিউয়ের জন্য বেসিক কিছু প্রশ্নের তালিকা এবং অল্প স্বল্প কিছু ফান্ডিং জেনারেট করতে পারলে ইনশাআল্লাহ প্রজেক্ট চালু করে দেওয়া যাবে। আমার বিশ্বাস, যদি আন্তরিকভাবে কাজ করার লোক থাকে তাহলে অনেকে এ ধরনের প্রজেক্টে ফান্ড দিয়েও সাহায্য করবেন। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। এত সুযোগ, এত ম্যাটেরিয়াল থাকার পরও আমরা যদি এই কাজগুলো না করি, তাহলে কাল ইতিহাসের বয়ান হাইজ্যাক করে নতুন কোনো জাহিলিয়াত ফিরে আসলে তার দায় কিছুটা হলে আমাদের ওপর বর্তাবে।